আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 56 আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সম্পর্কে। ইমানের শাখা 56 আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 22 থেকে 23 নং আয়াতে বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাতিউ আরহামাকুম أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। তোমাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় কি যে তোমরা ক্ষমতা পাওয়ার পর মুখ ফিরিয়ে নেবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহর লানত, তাদেরকে আল্লাহ অন্ধ বধির করে দিয়েছেন। অন্যত্র বলা হয়েছে, অর্থাৎ সূরা বাকারা 27 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। বিপদগামিত তারা যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্ত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনুসা আলাহু ফি আসারিহি ফাল ইয়াসিলু রাহিমাহু। যে ব্যক্তি চায় তার রিজেকের ব্যবস্থা হোক এবং আয়ু বেড়ে যাক, তার উচিত আত্মীয়তা সম্পর্ক অটুট রাখা। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন ইয়ানি কাতিআ রাহিমিন। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সম্পর্কে আমরা যা জানলাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব, আত্মীয় স্বজনের খোঁজখবর নেব, আত্মীয় স্বজনের সুখে দুঃখে আমরা থাকব। ইসসাররাই ওয়া দররাই, সুখের সময় দুঃখের সময় সর্বদা আমরা আত্মীয় স্বজনের পাশে থাকব। আত্মীয় স্বজনকে মুঠেই অবহেলা করব না, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।